গুড মর্নিং সবাইকে। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই। আমরা আছি প্রয়াগরাজ থেকে 30 কিলোমিটার 40 কিলোমিটার দূরে একটা হাইওয়ের পাশে হোটেলে। তো এই যে আমার বাইক। তো সকালবেলা উঠে এখন সময় হয়েছে 10টা, 8:30। আমরা চা খেয়েছিলাম। চা খেয়ে ব্রেকফাস্ট করিনি, রাস্তায় ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। তো এখন লাগেজ সেট আপ করে বেরিয়ে যাব। তো রাস্তায় অ্যাজ মাচ অ্যাজ উই ক্যান, মানে ওই 150 থেকে 200 কিলোমিটার মতন যদি টেনে তারপরে ব্রেকফাস্টটা করা যায় সেই প্ল্যানিংই আছে। তো হ্যাঁ, এই আর কি। সকালটা খুব সুন্দর এখানে, রোদ্দুর উঠেছে, বেশ ভালো লাগছে। এরকম রোদ্দুর ফদ্দুর থাকলে বেশ ভালো লাগে। তো চলো শুরু করা যাক আর কি। আমি লাগেজটা, এই যে টপ বক্সটা আমি এখানে করে দিই, আটকে দিই। আর আমার চেন লিউপ করতে হবে, হাওয়াটা দেখে নিতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে দেন মোটো ব্লগিং সেট আপে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so And we are approaching our first toll gate of day 2. এটা হচ্ছে প্রয়াগরাজের আগে আজকের ডে 2 এর ফার্স্ট টোল গেট এটা। এখনো অবধি ওয়েদার খুবই ভালো, সব কিছুই ভালো চলছে। আশা করি এইটা কন্টিনিউ হবে। অ্যান্ড এটা হচ্ছে এখনও প্রয়াগরাজ এখান থেকে অলমোস্ট অ্যারাউন্ড 50 কিলোমিটার্স। তো বিফোর দ্যাট এটা হচ্ছে ডে 2 এর, মানে আমাদের ডে 2 এর ফার্স্ট টোল গেট। তো আমরা যেহেতু দুদু হাতু, তার জন্য আমরা সাইড দিয়ে নিয়ে নিলাম। দেখেছো কাকার সোয়াগ, দেখেছো? মুখে গামছা নিয়ে রং সাইড দিয়ে রাম করে ঢুকে গেল। তো যাই হোক, চলো। গরমের একটু প্রকোপ আছে, ঠিক আছে। গরমটা তাও ঠিক করে নেওয়া যায়। জলে চপচপ করে থাকা জুতো প্যান্ট পরে কালকে যা অস্বস্তি হয়েছে। আর ওতে কি হয়, ওতে প্রবলেমটা হয় হচ্ছে ঠান্ডা লেগে যায়। পা ভেজা থাকলে প্রচণ্ড আমার ঠান্ডা লাগে। আর আজকে ন্যাশনাল হাইওয়ে 19 দিয়ে যাচ্ছি আমরা। সামনে একটু খারাপ আছে রাস্তা, তো we need to be careful for that. রাস্তায় কাজ হচ্ছে অ্যাকচুয়ালি। রাস্তায় কাজ হচ্ছে। বাচ্চাকে সামনে বসিয়েছে, পেছনে দুজন বসেছে, একজন চালাচ্ছে। খতরো কে খিলাড়ি। এই বিহার ইউপি সাইডে যত দেখি, মানে পাঞ্জাবেও দেখেছি, এটা নর্থ ইন্ডিয়ায় বেসিক্যালি আমি বেশি দেখি। এটা এই ওই বাড়ির বাইরেটা প্লাস্টার করা থাকে না, মানে ওরা এরকমই রেখে দেয়। আর একটা জিনিস লক্ষ্য করবে, ওদের একটা বাড়ির সাথে আরেকটা বাড়ি গায়ে লাগানো থাকে সবসময়, মানে ভালোবাসাটা প্রচুর এদের। আমাদের পশ্চিমবাংলায় যদি এরকম হতো, তুই আমার তারে কেন কাপড় মেলাচ্ছিস, আমি তোর তারে কেন কাপড় মেলবো। তবে আমি একটা জিনিস মানে মন থেকে চাই, বাংলা ভাষা এবং বাংলা মানে বাঙালিদের প্রতি মানুষের যে আজকাল যে বিদ্বেষটা তৈরি হয়েছে না, সেটা থেকে একমাত্র বাঙালিরাই পারে সেই জায়গাটাকে ওভারকাম করাতে। বাঙালিদের ভাষা, মানে আমরা কত কালচারালি রিচ, আমরা কতটা
আমাদের কালচার সম্বন্ধে, আমাদের সংস্কৃতি সম্বন্ধে আমরা কতটা রিচ, সেটাকে আমরা ধরে রাখতে পারি না, সেটা আমাদেরই, সেটা সত্যি কথা বলতে এই আমাদের সংস্কৃতিটাকে বজায় রাখতে না পারাটা আমাদেরই ব্যর্থতা, ওটা আমাদেরই ব্যর্থতা অ্যাকচুয়ালি। আজকে বাঙালিদের দেখলে লোকে ভুরু কুচকে দেখে, এই জিনিসটা সব থেকে খারাপ লাগে আমার, মানে সব জায়গায়, মানে শুধুমাত্র আমার না, বাঙালি হিসাবে আজকে তোমরাও যখন জিনিসটাকে ফেস করো তোমাদেরও এরকমই মনে হয়। তো এটা বাঙালিরাই পারে বাঙালিদের যে রিচ কালচারটাকে আবার জাগিয়ে তুলতে, বা বলা ভালো যে সেটাকে পুরনো লহমায় ফিরিয়ে আনতে। আজকে সকালে যেটা বলতে ভুলে গেছিলাম, বলেছি আমি, আজকে সকালে চা আর মুড়ি দিয়ে ব্রেকফাস্টই বলবো না কি বলবো, ব্রেকফাস্টই করেছি বলা যায়। লাল চা সাথে মুড়ি, শুকনো মুড়ি একদম। আর সেকেন্ড হবে হচ্ছে লাঞ্চটা করব, ইচ্ছা আছে 2টোর দিকে, 2টো থেকে 2:30-এর দিকে। হ্যাঁ, তো ততক্ষণে ননস্টপ চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কতটা দূর যেতে পারি। এই হচ্ছে ওয়েদার, এই হচ্ছে টুয়ার্ডস প্রয়াগরাজের রাস্তা। কালকে প্রয়াগরাজ চলে যেতাম, প্রয়াগরাজেই থাকতাম, বাট ডেজির একটু প্রবলেম হচ্ছিলো, হেডেক হচ্ছিলো, যে কারণে মাথা যন্ত্রণার কারণে আমাদের থেকে যেতে হয়। তো বললো যে রাত্রিরও হয়ে গেছে, তখন 10:10-15 বেজেই গিয়েছিলো। তো তখন ডিসাইড করলাম না, এই তার আগে তোমাদের গতকালের ভিডিওতে আমি বলছিলাম, ফার্স্ট পার্টটা যারা দেখেছো প্লিজ দেখো ওটা। এই সিরিজে প্রত্যেকটা পার্টের সাথে প্রত্যেকটা পার্ট লিঙ্ক করতে হলে প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে কন্টেন্টটা বুঝতে পারবে। তো আমি যেটা বলছিলাম, কালকে শরীর যতক্ষণ পারমিট দেবে ততক্ষণই রাইড করা উচিত, বা শরীর যতক্ষণ পারমিট দেবে ততক্ষণই তোমার সেই কাজটা করা উচিত। মানে এক্সস্ট হয়ে যাচ্ছ তারপরেও যে তুমি জোর করে করবে, এই জিনিসটা করো না। আমি রিকোয়েস্ট করবো সবাইকে, যারা এই যে কোনো পেশায় আসো, যেই জিনিসটা যখন পারমিট করতে পারছো সেই জিনিসটা তখনই করো। তো সেই কারণেই আমি আর রিস্ক নিইনি, বা বলা ভালো আমি আর কোনো ওকেও করিনি, কারণ ওরও আমি বলেই যাচ্ছি যে পিলিয়ানের পেশেন্স অনেক বেশি থাকতে হয়, তবেই সে পিলিয়ান হতে পারে, এবং সেটা ডেজির আছে। আর ও আমাকে বেশি বলেও নি যে ওর মাথা যন্ত্রণা করছে, ও আমাকে জাস্ট একবার বলেছিল, যে আমার একটু জল খেতে হবে আর চা খেতে হবে, কারণ মাথাটা একটু মানে ঝিমঝিম করছে। আমি বুঝতে পেরেছি ওর মাথাটা যন্ত্রণা করছে, সে কারণে আমি আর কোনো করিনি। আমরা স্টে নিয়েছিলাম। হোটেলটা দেখো, রাইড করতে গেলে হোটেল মন মতন হয় না। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে যেটুকু পেয়েছি মাথা গোজার জন্য, দ্যাটস এনাফ ফর মি। একটা ঘর, টয়লেট, দ্যাটস ইট। মানে এমন না যে ল্যাভিশলি আমরা থাকবো, এমন না যে আমাদের ওখানে সংসার করতে হবে। তো যেটুকু দরকার ছিল, দরকার মিটে গেছিলো। রাত্রিবেলা আমরা ডিনার করে নিয়েছিলাম, যেহেতু সকালবেলা এবং বিকেলবেলা আমরা তেমনভাবে কোনো কিছু খাইনি, সে কারণে ডিনারটা করে নিয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম, ডেজি রুটি খেয়েছিল। তো একটা থালি নিয়েছিলাম, 2টো থালি নিয়েছিলাম। তো আমরা 3জনে শেয়ার করে খেয়ে নিয়েছিলাম, তো অসুবিধা হয়নি। আজকে দেখা যাক কি করা যায়। আমার কাছে শুকনো খাবার প্রচুর আছে, তো সেগুলোকেই ভাবছি ইউটিলাইজ করব। ঠিক আছে, চলো কিছুটা এগিয়ে যাই। আজকের দিনের এটা সেকেন্ড টোল প্লাজা। অনেকটাই চলে এসেছি। কানপুর এখান থেকে দেখাচ্ছে নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার, ইফ আই এম নট রং। মনে হয় তার থেকে বেশি। এই যা গরম পড়েছে, জল তেষ্টা পাচ্ছে প্রচুর। হ্যাঁ, আজকে থার্ড টোল প্লাজা এটা।
মাঝখানে দাঁড়িয়েছিলাম, মাঝখানে দাঁড়িয়ে একটু তেল ভরে নিলাম 500 টাকার মতন। আর এদিকে এই ভেসে যাওয়া মেঘটা থেকে একটু 2-3 ফোঁটা বৃষ্টি পড়লো, জাস্ট একটুখানি, মানে 2-3 ফোঁটা, মানে 2-3 ফোঁটাই। কিন্তু রোদ আছে একদম চড়া। আমরা এখন যাচ্ছি কানপুরের উদ্দেশ্যে। কানপুরে যাব, তার আগে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নেব। রাইডটা বেশ ভালোই হচ্ছে। গরম রোদ্দুর তো একটু একটু প্রবলেম হচ্ছে। মানুষের সবই তো এই প্রবলেম, মানে আমি নিজের দোষই নিজেকে দিচ্ছি। কালকে বৃষ্টি ছিল না, বললাম না, কোনোটাই অতিরিক্ত ভালো না। বৃষ্টিটাও অতিরিক্ত ছিল, যার জন্য প্রবলেম হয়েছে। আজকে এদিকে রোদটাও অতিরিক্ত। যাক, সব কিছু তো ওরকম ব্যালেন্স করে পাওয়া যায় না। যেটা পাওয়া যাচ্ছে, আই এম হ্যাপি উইথ দ্যাট। তো আমরা চা খাইনি। আমরা ওই কেক ফেক ছিল, কেক ফেক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে টার্গেট আগ্রা। চা খাইনি, চা খেতে ইচ্ছা করছিল, কিন্তু পরে ভাবলাম গরমের মধ্যে চা ফালতু, তার জন্যই চাটা খেলাম না। ওই প্রোটিন বার ছিল, কেক ছিল, এগুলো খেলাম। এদিকে আকাশে মেঘ আছে। এটা হচ্ছে ফতেপুর কলেজ। আজকে ডে 2 এর 5th টোল গেট। এটা এই মালওয়ান ক্রস করেই এই পিলখানি, দেন পিলখানির পর এই টোল গেটটা। এই যে ভয় হচ্ছে এই ধরনের ছাগল, গরু, এগুলোকে নিয়ে। কখন রাস্তায় উঠে আসবে, মানে কখন কি হয়ে যাবে, ও প্রবলেম। সামনে ধুলো দেখো, ধুলো ঝড় উঠেছে যেন, বাবা রে বাবা, কি ধুলো, কি ধুলো! রে বাবা, একটু যদি জল দেওয়া হয় বাবা, তাহলে এই ধুলোটা হয় না। আমরা এখন কানপুরের ব্রিজটা ক্রস করছি। বিরাট বড়, বিরাট বড়। আগে তো কোনোদিন যাইনি, এই প্রথম এদিক দিয়ে। তবে এটা শেষ না, এরপরে অনেকবার যাবো এবং আসবো। বেশ ভালো লাগছে, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে, হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব সুন্দর। আচ্ছা তোমরা বলো, মানে এই আমরা যেটা ফিল্ম করছি, যেটা ব্লগ আকারে আমরা ছাড়ছি ডে ওয়াইজ, সেটা কেমন লাগছে? আর বারবার করে একটা কথাই বলছি, মানে ফার্স্ট কন্টেন্টের সাথে সেকেন্ড কন্টেন্টের একটা মিল আছে। যদি ফার্স্ট কন্টেন্ট মিস করে যাও, দেন প্লিজ ফার্স্ট কন্টেন্টটা দেখো, দেন রিলেট করতে পারবে। আদারওয়াইজ বুঝতে পারবে না বিষয়টা। কানপুর শহরটাকে আমরা ক্রস করছি। হ্যাঁ, যেটা দেখলাম এটা হচ্ছে কানপুর ঝাঁসি হাইওয়ে। বিরাট বড়, বিরাট বড়। হ্যাঁ, ঝাঁসি কানপুর হাইওয়ে। ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছে, এত সুন্দর। আমরা এই ঝাঁসি লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিলাম,
তো একটু আমরা চিরাতে বসলাম গাড়ি নিয়ে, সবাই মিলে বসলাম ये এখানে। 26 किलोमीटर का है हाँ। ये ब्रिज। 26 কিলোমিটার কাকা বললো। 26 किलो। तो और कानपुर के बाद এই में पहला কাকা गाँव আমাদের है। নিজে থেকে চা বিস্কুট ये हम अपनी तरफ से पिला रहे हैं। हाँ। আপনি তরফ সে পিলা रहा है। हाँ, একটাই কারণ, সেই কারণটা হচ্ছে মানে উনি ভালোবাসে এই পেশাটাকে, এই ঘোড়াটাকে। এই কারণে তোমরা সবাই মানে এই ধরনের মানুষের পাশে থেকো এবং সাপোর্ট করো মানুষগুলোকে, তাদেরও যাতে শ্রীবৃদ্ধি হয় তারা যে ব্যবসাটা করছে, হ্যাঁ, এবং এই মানসিকতাটাকে সাপোর্ট করো। और जहाँ पे भी जाओ तुम्हारी यात्रा मंगलमय हो। ला ये हमारी जानो ये हमारा जो है থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দাঁড়িয়েছিলাম মানে এটা কোথায় এক্স্যাক্ট জায়গাটাও আমি জানি না। এখানে দাঁড়িয়েছিলাম, আমার চোখে একটা পোকা পড়েছিল, হ্যাঁ, সেই পোকাটার জন্য দাঁড়িয়েছিলাম এই পেট্রোল পাম্পটার সামনে। এবার হঠাৎ করে আমি ওই পেট্রোল পাম্পে যখন যাই, আমাকে একজন ডেকে আমাকে এই বিয়ের কার্ডটা দিয়ে দেয়। এই বিয়ের কার্ডটা বলে 28 তারিখ বিয়ে, এই দিন তোমাকে আসতে হবে, তোমরা এখানে যারা যারা এসছো তাদেরকে নিয়ে। মানে জানি না কতদূর যেতে পারবো এরকমভাবে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো জানি না কতদূর যেতে পারবো এরকমভাবে, মানে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দাদার চ্যানেল আবারও বলে দিচ্ছি, দাদার চ্যানেলের নাম হচ্ছে সানি মোটো। দাদার চ্যানেলের নাম হচ্ছে সানি মোটো। আর ওর চ্যানেলের নাম তো জানোই, তো ফলো করে দিও। তো যেটা বললাম, মানে হতবাক হয়ে গেছি এই বিয়ের কার্ডটা পেয়ে, 28 তারিখ 28শে মে, হ্যাঁ, আর এই বিয়ের কার্ডটা নিয়ে আমি এখনো হতবাক। আমি জানি না এটার অভিব্যক্তি কি হতে পারে, তবে খুব ভালো অভিজ্ঞতা একটা। যাই হোক, একদম অচেনা তো আমরা এই 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 সার্কিটে, তো দেখা যাক। আশা তো যাবে না, বাট এটা দিয়েছে এটাই অনেক। থ্যাংক ইউ যে কর্তৃপক্ষ আছে ইন্ডিয়ান অয়েলের এই ইয়ের পেট্রোল পাম্পের, তাদের এতটা আতিথেয়তা আমাকে সত্যি মুগ্ধ করেছে। তো থ্যাংক ইউ। দেখি কতটা দূর যাওয়া যায়। এরকম বৃষ্টি পড়ছে বলে মাঝখানে একটা টোল পেরিয়ে গেছে, যেমনটা বললাম আমি ভিডিও করতে পারছি না। তো এরকম বৃষ্টি পড়তে থাকলে আমি ভিডিও করতে পারবো না। এইটা হচ্ছে আমার গোপ্রোর অবস্থা এই মুহূর্তে। তো চলো যাওয়া যাক, আর টাইম ওয়েস্ট করবো না, রাত্রিবেলা অনেকটা দূর যেতে হবে। তোমাদের আপডেট আমি দিতে থাকবো। আমরা অরিয়াতে দাঁড়ালাম। অরিয়াতে দাঁড়িয়ে যেহেতু লাঞ্চ করিনি, ওই কারণে দাঁড়িয়ে খিদে পেয়েছিল, যার জন্য এই কাপ ম্যাগি, কাপ নুডলস খেয়ে নেবো। জায়গাটার নাম হচ্ছে, একটা ধাবাতে দাঁড়িয়েছি, জায়গাটার নাম হচ্ছে লালপুর অজিতমল অরিয়া। এখানে দাঁড়িয়ে এখানে ম্যাগি খেয়ে নেবো। ম্যাগিটা খেয়ে, এটা ডিনার না, ডিনার পরে করবো, ম্যাগিটা খেয়ে বেরিয়ে যাবো। ম্যাগিটা খেয়ে নিই। রাস্তা ভালো, এখন বৃষ্টি এদিকে হচ্ছে না। ম্যাগিটা খেয়ে নিই। জল গরমের খেয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে। এখন বাজে 2:10। আজকে আমাদের বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, যে কারণে আমরা ঠিক মতন ব্লগ করে উঠতে পারিনি, তার জন্য রাইডও করতে পারিনি।
যে কারণে আমরা ডিসাইড করি যে এক প্রকার বাধ্য হয়েই রাত্রিবেলা রাইড করার। এটা হচ্ছে আজকের ডিনার, পালক পনির, রাইস, সালাদ, রুটি। জাস্ট স্টার্ট করলাম, খেয়ে নিয়ে আজকে রাত্রে রাইড করার সম্ভাবনা আছে। তো দেখা যাক কত দূর যাওয়া যায়। খেয়ে নিয়ে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো আমরা এখন ক্রস করছি যমুনা এক্সপ্রেসওয়ে, যেটা আমার একটা বাকেট লিস্টের মধ্যে একটা ছিল, বাই নিজের গাড়ি নিয়ে যাওয়া। এই যে আমার গাড়ি, আমরা দুজন। প্ল্যান অনেক কিছু ছিল, কিন্তু সব কটা এক্সিকিউট করা যাচ্ছে না কিছু কিছু কারণে। দেখতে থাকো। রাত্রিবেলা তো আর তেমনভাবে কিছু ক্যাপচার করতে পারছি না, চেষ্টা করব সকালবেলা বা সময় থাকতে যেটুকু দেখানো যায় সেটুকু অবশ্যই দেখানোর। তো এই মুহূর্তে আমরা ক্রস করছি যমুনা এক্সপ্রেসওয়ে, জাস্ট আমরা হিট করলাম যমুনা এক্সপ্রেসওয়ে। দেখতে থাকো। এই মুহূর্তে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। অভিজ্ঞতাটা খুবই ভালো। যদি সকালবেলার দিকে যেতে পারতাম আরো ভালো লাগতো। অলরেডি 10-15 কিলোমিটার চলে এসেছি, খুব ভালো লাগছে। আমরা বলতে বলতে চলে এসেছি টোলের এখানে। তো আমাদেরকে এখন টোল দিতে হবে। ভারতে মানে গুনে গুনে কয়েকটা বলা যেতে পারে আছে যেখানে টোল দিতে হয় বাইকের, তার মধ্যে এটা একটা। দেখতে দেখতে ভোর হয়ে গেল, আমাদের রাইড এখনো শেষ হয়নি। কালকে রাত্রিরে যখন রাত্রিরে বলবো না, যখন ওই প্রায় 3:30-3:30 দিকে এন্টার করেছিলাম ইয়েতে, যমুনা এক্সপ্রেসওয়েতে, তখন বলেছিলাম অন্ধকারে আজ এই বিউটিটা দেখাতে পাচ্ছি না। এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কতটা ভোরের আলো ফুটে গেছে। অলমোস্ট 5টা বাজতে যায়। মাঝখানে যে আমার সাথে মানে আমাদের সাথে আসছে তার গাড়ি খারাপ হয়ে গেছিল, যে কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। 3:30 না, আমরা হিট করেছি যমুনা এক্সপ্রেসওয়ে সম্ভবত 3টের দিকে, 2:45-3টের দিকে। তো যাই হোক, তার গাড়ি খারাপ হয়ে গেছিল, যার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল। মানে আজকে সকালে যেটা বলছিলাম, পারমিট না করলে সেটাকে ইয়ে করা উচিত, শরীর যতটা পারমিট করবে, কিন্তু পরিস্থিতি আজকে মানে টোটালি ইয়ে করে দিল, যার জন্য এখনো চলে যেতে হচ্ছে, মানে জাস্ট বিকজ অফ পরিস্থিতি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এটা হচ্ছে সকালের সৌন্দর্য। এটা হচ্ছে মথুরা বলছি, যমুনা এক্সপ্রেসওয়ের একটা আলাদা সৌন্দর্য। যে সৌন্দর্যটা আমি দেখাতে চেয়েছিলাম, সৌভাগ্যক্রমে দেখাতে পারলাম তোমাদের এইবারের ট্রিপেই। এখন আলো ফুটে গেছে প্রায়, প্রায় না, হ্যাঁ বলা যায় আলো ফুটেই গেছে। তো এই হচ্ছে চিত্র। একটু একটু আগে না, প্রায় আধা ঘন্টা 35 থেকে 40 মিনিট আগে আমরা মথুরা বৃন্দাবন ক্রস করলাম, যেটা কিনা শ্রীকৃষ্ণের ব্রজভূমি বা জন্মভূমি বলা চলে। তো সেখান থেকে আমরা এখন দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি। দেখা যাক কতটা যেতে পারি এবং কি পরিস্থিতিতে যেতে পারি। লাদাখ রাইড একটা মানে অন্য ডেফিনেশন, মানে যেটা তোমরা এক্সপেক্ট করবে ঠিক তার উল্টোটা হবে। মানে যে কোনো ক্ষেত্রেই, মানে সেটা
রাইডার রিলেটেড হতে পারে, মানে কম্প্যানিয়ন রিলেটেড হতে পারে, সেটা ভেহিকেল রিলেটেড হতে পারে, বা সেটা সার্কামস্ট্যান্স রিলেটেড হতে পারে। এভরিথিং ইউ হ্যাভ টু ফেস, মানে অ্যান্ড ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড ফর অল দিস কাইন্ড অফ স্টাফ। এতে সকালবেলা মন্দিরের দর্শনও পেয়ে গেলাম। এখানে প্রচুর মন্দির, প্রচুর মন্দির। মন্দিরটা তৈরি হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। আরেকটা ভেতরে আরেকটা মন্দির আছে, খুব ভালো লাগলো, নমস্কার করে নিলাম। যমুনা এক্সপ্রেসওয়ের প্রায় এন্ডে চলে এসেছি আমরা। তো এর মাঝে আবারও গাড়ি খারাপ হয়েছিল আমার সাথে যারা আসছে। একটাই কথা বলার, মানে বড় ট্রিপ করার আগে নিজের সাথে সাথে গাড়ির পরিচর্যাটাও করো, আদারওয়াইজ রাস্তায় এগুলো হচ্ছে মেশিন। তুমি যদি ঠিক মতন না চালাও, না টেক কেয়ার করো, ওরা সারেন্ডার করে দেবেই, ওদের কোনো দোষ না। তো এদেরকে যতটা ভালোবাসবে এরা ততটাই ভালোবাসা দেবে। একটু আগেই বাদিক দিয়ে, যেটা বুথ সার্কিট আমাদের ইন্টারন্যাশনাল সার্কিট, সেটা পার হলাম। ওই দেখো প্যারাগ্লাইডিং করছে দেখো। প্যারাগ্লাইডিং করছে, মানে এটা হচ্ছে প্র্যাকটিস কোর্স ওদের। তো এখানে ওরা করছে এটা প্যারাগ্লাইডিং, প্র্যাকটিস করছে অ্যাকচুয়ালি, এখানে শেখানো হয়। দেখতে পাচ্ছ আশা করি। ধন্যবাদ, পুনঃ আগমন প্রার্থনীয় হ্যাঁ। থ্যাংক ইউ, ভিজিট এগেইন। ইয়েস, উই উইল ভিজিট এগেইন ফর শিওর। হ্যালো। আর এটা হচ্ছে কর্পোরেট পাড়া বলা যায়। এবার আস্তে আস্তে ঢুকে গেলাম আমরা। তো চলো রুমে যাই, রুমে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা সকালবেলা এই রুমটা নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে রুম, এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আরেকটা রুম, এটা হচ্ছে ওয়াশরুম। এতটা হেক্টিক রাইড ছিল, ওই রাইডের পর বেশি কিছু এসে ব্লগ করতে পারিনি, যে কারণে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, মানে এতটাই টায়ার্ড ছিলাম। তো এখন বাজে সকাল 11টা। তো আমরা এখন দেখি কিছু ব্রেকফাস্ট বা কিছু করা যায় কিনা। তো তোমরা এতক্ষণ ধরে যে ব্লগটা কন্টিনিউ দেখছিলে, ডে 2 এর যে ব্লগটা, সেটা আমি এই মুহূর্তে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার। আর যেটা বারবার বলছি, লাদাখ এই সিরিজে প্রত্যেকটা ব্লগ যদি তোমরা না দেখো, তাহলে একটার সাথে একটা কানেক্ট করতে পারবে না। তো প্লিজ দেখো এবং কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে দিও। আর যদি কোনো ইনপুট দেওয়ার বিষয় মনে হয়, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।